পৃথিবীতে এমন কিছু রোগ আছে যেগুলা অ্যাকচুয়ালি কোনো সমাধান নেই, এটাকে কন্টিনিউয়াসলি আপনাকে পেলে যেতে হবে বা মেডিসিন কন্টিনিউ করে যেতে হবে। তবে আবার এইগুলা কিন্তু আসলে রোগও না। তার ভিতরে অন্যতম একটা রোগের কথা বলবো, সেটা হচ্ছে ডায়াবেটিস। আমি বলছিলাম ডায়াবেটিসের কথা নিয়ে, আসলে ডায়াবেটিস কোনো রোগ না। ডায়াবেটিস কেন হয় সেটা আমাদের একটু জানতে হবে। আমরা সবসময় যেটা করি, আমরা প্রতিনিয়ত আমাদের শরীরের উপরে মানে অমানসিকতার নির্যাতন করি। তার মানে এটা বলতে চাচ্ছি যে আমরা কন্টিনিউয়াসলি আমাদের যে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো যা সহ্য করতে পারে না সেইগুলো আমাদের প্রতিনিয়ত ইনপুট দেই আর কি। মানে আমি বলতে চাচ্ছিলাম যে আপনার চোখে যদি আপনি প্রতিনিয়ত অতিরিক্ত দেখেন কোনো কিছু যেটা তার সহনীয় মাত্রার বাইরে যাবে, তখনই আপনার চোখের কিন্তু প্রবলেম হবে। সো আমাদের যে ডায়াবেটিস যেটা হয়, সে ডায়াবেটিস হওয়ার জন্য যেটা দায়ী সেটা হচ্ছে আমাদের শরীরে একটা অঙ্গ প্রত্যঙ্গ আছে যে কিনা ইনসুলিন নামে একটা হরমোন তৈরি করে। সেটার নাম হচ্ছে পেনক্রিয়াস। আমরা বাস্তবে একটু দেখি পেনক্রিয়াস দেখতে কেমন। আমি যদি গুগলে যাই এবং যদি লিখি পেনক্রিয়াস, দেখবেন এখানে একটা ছবি আসবে। অনেকটা এক প্রকার সাপ আছে, এটা ইয়াতে পাওয়া যায়, আফ্রিকাতে বালের ভিতর থাকে, লেজ দাঁড়ায়, অনেকটা এরকম দেখতে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি পেনক্রিয়াস। আমি একটু জুম করি। এই যে পেনক্রিয়াস আপনারা দেখতে পাচ্ছেন, আমি আর একটু জুম করি তাহলে বুঝতে পারবেন, একটু ছোট করি। এটা আসলে পেনক্রিয়াস। যেটা করে, সে আমাদের শরীরে যে খাবারগুলো খায় সেটা যখন রক্তের সাথে মিশে যায় তখন এই পেনক্রিয়াস ইনসুলিন তৈরি করে। ইনসুলিন পুশ করার কারণে যেটা হয় সেটা হচ্ছে আমাদের এই রক্তের যে অতিরিক্ত যে চিনিটা সেটা সে বের করে দেয়। যখন এই পেনক্রিয়াসটা প্রবলেম হয় তখন কিন্তু আমাদের এই গ্লুকোজের মাত্রাটা রক্তে অতিরিক্ত হয়ে যায়, তখন আমাদের মাথা ব্যথা করে এবং এটাকে আমরা ডায়াবেটিস বলি। সুগারের মাত্রা বেড়ে যাওয়া সোজাসুজি কথা। সো এই ডায়াবেটিস হলে প্রতিনিয়ত ব্যায়াম করা এবং যেটা বলি যে একদম যাদের প্রবলেম তারা আসলে কি করে, তারা ইনসুলিন নেয়, বাইরের থেকে ইনসুলিন নেয়। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ইনসুলিন নেওয়ার জন্য সিরিঞ্জ দিয়ে মানুষ ইনসুলিন নেয়, বোতল থেকে সিরিঞ্জ দিয়ে টেনে তারপরে নেয়। তো আমি আপনাদেরকে দেখাবো যে এক প্রকার কলম আছে যেটা ডাক্তারই কেবল অ্যাসাইন করে। ডাক্তার অ্যাসাইন করলে এই যে যেটা আপনাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে NovoPen 4। সেটা দিয়ে কিভাবে ইনসুলিন নেয় সেটা অ্যাকচুয়ালি আমরা দেখাবো। তো তার আগে আমি এতগুলা কথা এই জন্য বললাম যে ডায়াবেটিসের শত্রু মানে সুগার বেড়ে যাওয়ার শত্রু হচ্ছে চিনি। পারতপক্ষে আজীবন আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন, যারা দেখছেন, যারা এখনো এই অতিমাত্রায় সুগার নাই যাদের, তাদেরকে বলবো যারা কন্টিনিউয়াসলি সুগারকে একদম না করে দেন, বাসায় সুগার চলবে না। গুড় খেতে পারেন, সেটা নিয়মিত, মানে নিয়ম অনুযায়ী। আচ্ছা, আমি এখান থেকে বেরোয় যাচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই নভোপেনের ভিতরে কিভাবে আপনি ইনসুলিন যে বোতলটা আছে সেটা দিবেন এবং কিভাবে নিবেন। একদম যদি আপনি না বুঝতে পারেন তাহলে ভিডিওতে কমেন্ট করলে আমি আপনাদেরকে হেল্প করব। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যাদের এই ডায়াবেটিস সমস্যা এবং কিডনিজনিত সমস্যা আছে তারা, আমি একজন ডাক্তারকে প্রমোট করব, সেটা হচ্ছে ডাক্তার নাবিউল হাসান রানা। উনি বর্তমানে আসগর আলী হসপিটালে আছে। আপনারা ওনার কনসালটেন্সি নিতে পারেন। উনি একজন ভালো মানের ডাক্তার এবং ভালো সাপোর্ট আপনি পাবেন। তো আসেন দেখা যাক কিভাবে নভোপেন দিয়ে ইনসুলিন নিতে হয়। আসেন শুরু করা যাক। বন্ধুরা, এইটা আপনি কিনে আনার পরে এটা এরকম থাকবে। হ্যাঁ, তো আপনি জাস্ট এটাকে খুলে নেবেন। খুলে নিলেন, এই যে খুলে গেল। এবার এর ভিতরে আপনি দুইটা ইনস্ট্রাকশন শীট আছে, এটা আপনি পড়ে নিতে পারেন। এটা আমি রেখে দিলাম। এখানে বিস্তারিত দেওয়া আছে, ইংলিশে ফরম্যাটগুলো দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এটা দেখতে গেলে আপনি কনফিউজড হয়ে যাবেন। আমি আপনাকে দেখাচ্ছি কি করবেন। এই যে জিনিসটা আছে এটাকে আপনি খুলে নেবেন। আনবক্সিংটা করে নিলাম, এরপর আপনি খুলবেন। এই যে খুললাম। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকচুয়ালি সিরিঞ্জ, শুজ। এটাকে আমি পাশে রাখলাম, এটা হচ্ছে শুজ। ওকে, তো এটা আমি একটা দেখাই দিব কিভাবে আপনি এই শুজগুলো লাগাবেন। এটার দাম আছে মাত্র হচ্ছে গিয়ে টাকা, মাত্র 10 টাকা। এতে রাখলাম। এবার এটা হচ্ছে জাস্ট লাগে কলম, একদম কলমের মতো। এই যে এটা বাম দিকে মোড় দেবেন, জোরে ধরে টান দিবেন, খুলে যাবে। এটা লাগানো, আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি, একটা একটা খুলে দেখাবো। এই যে দেখেন এখানে শুজটা, এই যে যেটা আমি দেখলাম, এটা এখান থেকে এরকম টান দিছি, খুলে গেছে। এই যে খুলে গেছে। এই যে এটাকে খুলে আমি এই যে এখানে লাগাইছি, এটা বাম দিকে, মানে এটা ধরে বাম দিকে মোড় দিলে খুলবে, ডান দিকে আটকাবে। ওকে,
এই যে আমি ডান দিকে খুললাম, আমি জাস্ট প্রথমে খুলতেছি কিভাবে এটা ছিল, তারপরে আমি আস্তে একটা একটা করে দেখাবো। এই যে খুলে ফেললাম সুচটা। আচ্ছা, এরপরে যেটা আমরা করব, এটাকে এই 2 আঙ্গুল দিয়ে এই এখানে ধরবো। ওকে, এটা 2 আঙ্গুল দিয়ে ধরলাম। ধরার পরে এই বাম হাতটা, ডান হাত আপনি এটা ধরে রাখবেন, যে বাম হাতটা ধরে রাখবেন, ডান হাতটা আস্তে করে মোড় দিবেন। ওকে, বামের দিকে, বুঝছি তো? হ্যালো, ওকে, আবার দেখে এটা রাখলাম, এই যে আটকাইলাম, ঠিক আছে? এটা আটকানোই থাকবে এরকম। এটাকে ধরবো শক্ত করে, বেশি জোরে জোড়াজুড়ি করলে ভেঙে যাবে। এরপর এটাকে 2 আঙ্গুল দিয়ে সুন্দর করে আদর করে ধরবো, ধরে এই হাতটা বামের দিকে মোড় দিব। ওকে, বামের দিকে, ডাইনে আটকায়, বামে খুলে, এই যে আস্তে দিলাম, খুলে গেল। এবার এটাকে রাখলাম। এটার ভিতরে আবার একটা কারিশমা আছে, এই যে, ঠিক আছে? এটা অনেক সময় আপনি খুঁজেও না পাইতে পারেন। যখন দেখবেন যে এটা আমারটায় আসে না কেন, তখন এটা আস্তে করে ধরে জাস্ট এটা ঘুরে, এই যে এটা অটোমেটিক্যালি চলে যাবে। ওকে, এটা আস্তে করে নখ দিয়ে টান দিলে আসবে। তো এটা নিয়ে কোনো বিষয় না। এরপরে আমরা যেটা করব, এই যে ইটা আছে ইনসুলিন, এটা বের করে নিলাম। তো আমি আবার যেটা করছি, আমি আলাদা রাখছি, যেভাবে ছিল আমি এটাকে আটকাচ্ছি। কারণ আপনারা গ্রামে আছেন, আমি জানি অনেক মানুষ গ্রামে আছে, তারা এটা অনেকটা কষ্ট হয়ে যাবে তাদের জন্য। এই পেন এরকম থাকবে। তাহলে আমরা কি করব, এবার আমরা ফুল সেটআপে যাব। আমরা ঠিক সেভাবে ধরে, এটা যেহেতু পেন, তাহলে পেনটাকে টান দিলাম, খুলে গেল। এই যে পেনটা রাখলাম। এবার আমার কাজ কি, এটাকে খোলা, এই রকেটের এই মানে এটার মাথা, কলমের মাথাটা, এটা আমি সুন্দর করে ধরবো। এটাকে ধরে এই 3 আঙ্গুল, ওকে, আস্তে করে বামের দিকে এটা ঘুরিয়ে দেবো, খুলে গেল। এবার আমরা কি করব, এই যে ইনসুলিনের প্যাকেজটা নিলাম, বোতলটা, এটা নিয়ে এই যে মাথাটা আছে, মানে যেটা শিশি, মানে এই যে গর্তটা আছে, গর্ত সাইডটা থাকবো কোন সাইডে, এই সাইডে, যাতে করে এই যে স্ক্রুটা আছে না, এটাকে গুতা মারবে, মানে আস্তে আস্তে খালি হবে। আর এই যে এই কালারটা, এই যে কালারওয়ালাটা দেখতেছেন, এটা থাকবে ভিতরের দিকে, মানে এই সাইডতে ঢুকাবো। এই যে সাইডে একটু খাত কাটা আছে, এই সাইডে ঢুকাবো না, যাবে না। ওকে, আমরা পাইবালার মানে যেটা হোল সাইডটা বড়, সেটা ঢুকাবো। ঢুকাই দিলাম, চলে গেল। এরপর আমরা কি করব, এই যে আবার 3 আঙ্গুলতে ধরবো, এই যে এটাকে এভাবে সমান করে মিশাই দিয়ে 3 আঙ্গুলে ধরবো, ধরলাম। এবার এই যে দিয়ে দিলাম। ওকে, হয়ে গেছে। এবার আমরা কি করব, সুচ লাগাবো। সুচটা কোথায় থাকবে, এর ভিতরে ছিল। তা আমরা এই সুচটার ভিতরে, এই যে দেখেন, এই যে একদম চিকন। তো এটা আবার এই যে যদি এই প্লাস্টিকের যে হোলটা আছে, এটার ভিতরে যদি আমরা গুঁতা লাগি, তাহলে নষ্ট হয়ে যাবে। এটা আস্তে করে দেখে, সুন্দর করে দেখে আপনি এটাকে লাগাই দিবেন। আচ্ছা, এবার আমি কি করব, এটা এই বামের দিকে, হ্যাঁ, আস্তে আস্তে ঘুরাবো। এই যে ঘুরাবো, মানে বা টাইট দিব আর কি না, এটা একটা প্যাচের মতো। হ্যাঁ, এটা প্যাচ, এই যে প্যাচে লাগাই দিলাম শক্ত করে। এবার কথা হচ্ছে, আপনার পুল সিস্টেমটা কিন্তু রেডি। এবার আমাকে আপনাকে কি করতে হবে, এটাকে ঝাঁকতে হবে। এরকম করে আপনি ঝাঁকবেন, এরকম করে করবেন। হ্যাঁ, এরকম করে কেন করবেন, কারণ হচ্ছে এর ভিতরের মেডিসিন যাতে মেশে নেওয়ার আগে, ঠিক আছে? এরকম করে ঝাঁকবেন, কিছুক্ষণ পর দেখবেন যে একদম সমান হয়ে গেছে, আপনার কাজ শেষ। এবার হচ্ছে আমরা কতটুকু নিব, সেটাকে আমরা সেট করব, তাই তো? এটা দেখবেন যে এখানে যে সাদা একটা দাগ আছে, এই যে সাদা একটা দাগ, এই দাগের সাথে 0 আছে। আপনার নিতে হবে সাপোজ 10 নিতে হবে। আমি জাস্ট দেখেন আস্তে আস্তে ঘুরাবো, এই যে 10, এই যে ঘুরতেছে, এই যে 1, উপরে হলো 2 আর নিচে হলো 1, ঠিক আছে? এই যে 2, এই যে আস্তে আস্তে ঘুরাবো, এই যে ঘুরাইলেই কিন্তু বাড়বে। হ্যাঁ, সাপোজ 1 থেকে এই যে দেখেন এখানে কিন্তু 4.5 আছে, 5 আছে, 4-এর মাঝখানে যে দাগটা, ওটা হলো 5। এই যে 5, আমি দেখেন 6 নিয়ে দিলাম, 6। বন্ধুরা, আমরা ঘুরিয়ে নিলাম। সো ঘুরিয়ে নিয়ে দেখলাম, মানে এটার সুবিধা হচ্ছে, আপনি ধরুন 6 সেট করছেন, আপনি যখন এটাকে এই যে প্রেস করবেন, প্রেস করার পরে অটোমেটিক্যালি 0-তে চলে আসবে। তার মানে সকালে আপনার আছে 10, বিকেলে আছে 20। তো সকালে 10-এ সেট করে আপনি নেবেন, নিয়ে ক্যাপটা আটকে রাখবেন, বিকেলবেলা আবার 10-এ সেট করবেন, সকালে 10, বিকেলে 20। তার মানে সকালে 10 আপনি নিয়ে নিছেন, অটোমেটিক 0-তে চলে আসছে। আবার বিকেলবেলা 20 সেট করবেন, নিয়ে নেবেন, অটোমেটিক 0-তে চলে, মানে কথা হচ্ছে 0-তে চলে আসবে অটোমেটিক্যালি, আপনি কিছু করতে হবে না। এবং আপনি এটা নেবেন কি করে, এটাকে ধরবেন, এটাকে এরকম সেট করে ধরে, আরেকজনের হেল্প নেওয়ার দরকার হলে নেওয়ার পরে এখানে চামড়াটা, পেটের চামড়াটা সুন্দর করে এভাবে ধরবেন, এভাবে ধরবেন। ধরার পরে পেটের চামড়া তো মোটা, সাপোজ পেটের চামড়া মোটা, এরকম ধরে
তারপরে এটা এখানে দিয়ে এটা প্রেস করবেন অটোমেটিক। যার আমি যদি প্রেস করি এটাকে দেখেন, এই দেখেন, সরি আমি এটা খুলি নেই, জিরোতে চলে আসছে। আমি আবার একটু দেই, দেখেন এই চলে আসছে। টান দিয়ে উপর দিক নেবেন, নেওয়ার পরে আপনি ঘোরাবেন। এই যে 2-এ দিলাম, এবার আমি কি করব, প্রেস করলাম, এই দেখেন প্রেস করছি, এটা অটোমেটিক্যালি বের হবে। বন্ধুরা আমি অনেকক্ষণ সময় অলরেডি নিয়ে ফেলেছি, কিন্তু কিছু ইম্পর্টেন্ট তথ্য না দিলেই না, যার কারণে আমি এই ভিডিওর লাস্টে ইনফরমেশন গুলো দিয়ে যাচ্ছি। সো 9টা বিষয় নিয়ে কথা বলবো খুব সংক্ষেপে। প্রথম হচ্ছে ইনসুলিন নেয়ার নিয়ম। ইনসুলিন নেয়ার নিয়ম যেটা আমি বলবো সেটা হচ্ছে, যদি যে ইনসুলিনটা আপনি ফার্মেসি থেকে নিয়ে আসছেন সেটা কোনোভাবে ফ্রিজে রাখবেন না। একদম যেখানে একদম তাপমাত্রা একদম কম সেখানে কোথাও রাখবেন, এবং খাবার অন্তত 30 মিনিট পূর্বে আপনি ইনসুলিন নেবেন, তারপরে 30 মিনিট পরে গিয়ে আপনি খাবারটা খাবেন। এটা হচ্ছে ইনসুলিন নেওয়ার নিয়ম। তারপর হচ্ছে, যদি কখনো বহন করেন ইনসুলিন, সেক্ষেত্রে কি করবেন, যদি কখনো বহন করেন তাহলে একদম যদি নতুন হয়ে থাকে, ফর এক্সাম্পল ঢাকা থেকে আপনি ইনসুলিন কিনছেন, গ্রামে পাঠাবেন একদম ইনটেক, সেক্ষেত্রে কি করবেন, এটাকে কোনো কৌটার ভিতরে বরফ দিয়ে তারপরে বরফের উপরে রাখবেন, কিন্তু যাতে জমে না যায় এরকম, মানে আর্দ্রতা যেমন ফ্রিজে নর্মালি রাখলে যেরকম থাকে ওরকম একটা পরিবেশ তৈরি করে নিয়ে তখন নিবেন, কিন্তু ভেঙে ফেলার পরে ফ্রিজে রাখা যাবে না। ইনসুলিন কেনার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যেন ইনসুলিনটা জমাট বাঁধা না থাকে, একদম যেন ফ্রেশ থাকে। যেমন ভাতের চালের যে মাড় থাকে একদম ফ্রেশ, ওরকম দুধের মতো যে দইয়ের মধ্যে যে একটা জমাট বাঁধা ভাব সেটা যেন না থাকে। তারপরে যে জিনিসটা আমি আপনাদেরকে বলছি, আপনাদের একটা জিনিস আমি দেখাই, সরাসরি যে পেনটা সেটা আমি যদি জুম করি, কত মাত্রায় নেবেন এটা নিয়ে অনেকের একটা কনফিউশন থাকতে পারে, কারণ অনেকে হচ্ছে সুচ দিয়ে নেন। তো সুচ দিয়ে নিতে গেলে আপনার ওখানে দাগ আছে যে 1 এবং 10-এর মাঝখানে হচ্ছে গিয়ে 10 যদি সিলেক্ট করেন তাহলে এটা 20 হবে, এরকম একটা কনফিউশন তৈরি করা আছে। কিন্তু এটার ক্ষেত্রে এটা নাই, এটার ক্ষেত্রে নাই। দেখেন 0, তারপরে একটা টান, তারপরে কি আছে 1 মাইনাস, তার মানে 0-এর পরে এটাই আসছে 1, তারপরে 2। আপনার যদি কোনো কেউকে সিলেক্ট করে থাকে 32 বা 16, আপনি ডাইরেক্ট 16ই সিলেক্ট করবেন। তার মানে এখানে আপনি যদি 8 সিলেক্ট করেন 16 সিলেক্ট হবে এরকম কোনো বিষয় নাই, যা সিলেক্ট করতে বলবে তাই সিলেক্ট করবেন, এখানে ওরকম ধরনের বিষয় নাই। আমি এটাকে ক্লোজ করে দিতেছি। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলবো সুজের ব্যাপারে, যেটা বলবো সেটা হচ্ছে, এই যে দেখেন সুজটা ইসের পরে, ইনসুলিন নেওয়ার পরে সুজটা আপনি খুলে রাখতে পারেন, কিন্তু পরিষ্কার জায়গায় রাখবেন, ধুলাবালি না লাগে। এবং সুজটা খুলবেন কি করে, ইনসুলিন যে সুজটা সেটা কিন্তু একটা ক্যাপের ভিতরে ছিল, ওই ক্যাপের ভিতরে ক্যাপটা লাগিয়ে তারপরে মোড় দিবেন, তাহলে খুলে যাবে। তাহলে এটাও শেষ। এবার আসেন আমি আপনাদেরকে সরাসরি ইনসুলিনের আরেকটা জিনিস দেখে কোথায় নিবেন একটু দেখেন। আমি এটাকে একটু জুম করতেছি। এই যে কিন্তু সুজের ক্যাপ যেটাতে বলছে, এটা সুজটা লাগায় তারপরে মোড় দিলে খুলবে। এরপরে এটাকে জুম আউট করি, কোথায় নিবেন, কোথায় নেওয়ার বিষয়টা একটু নিচের দিকে আসি। আমাদের এই যে হাত, এই হাতের এখানে নেওয়া যেতে পারে, এখানে নেওয়া যাবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। এই যে দেখেন, আমি আরো একটু জুম করি, এই যে দেখেন, এই যে এই জায়গাটা নেওয়া যাবে, পেটে নেওয়া যাবে, পায়ের এখানে নেওয়া যাবে। এক এই কোন ডাক্তারের পারমিশন ছাড়া, আমি কিন্তু আবার বলছি, দিস ইজ অ্যালার্মিং, ডাক্তারের পারমিশন ছাড়া আপনি কোনো কাজ করবেন না। ডাক্তার যদি বলে আপনাকে পেটে নিতে, আপনি পেটেই নেবেন, ডাক্তারের অনুমতি ব্যতীত আপনি অন্য কোথাও নিবেন না। অনেকে দেখছি আমি একটা জিনিস, কাল বিগত দিন আমার মা একটা ভুল করে ফেলছে, সে কি করছে, পায়ের গিরে নিছে। দিস ইজ ভেরি ডেঞ্জারাস। তো এটা পেটে নেওয়াটাই পারফেক্ট। এবার আমি আরেকটু জুম করে একটা জিনিস আপনাদের দেখিয়ে শেষ করে দিব। এই যে দেখেন, এই যে ইটা আছে, একটু জুম করি, এই যে যেটা দিয়ে ঘুরাবো আমরা, এটা ঘুরানোর নিয়ম হচ্ছে হালকা একটু পিছনের দিকে টান দিবেন, টান দিয়ে তারপরে আপনি অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করা মানে হচ্ছে আপনার লাগবে সাপোজ এক্সাম্পল 20, আপনি 20-এ সিলেক্ট করার পরে একটু টান দিবেন, তারপরে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে মনে করুন যে কোনো কারণে আপনি 22 সিলেক্ট করে ফেলছেন, তখন কি করবেন, অ্যাডজাস্ট করতে পারবেন, মানে পিছন দিকে দিলে এটা 20-এ চলে আসবে। ওকে, মানে 22-এ ভুল হয়ে গেছিল, পিছন দিকে দিলে 20-এ হয়ে যাবে। আর পেটে নেওয়ার সময় মানে জিনিসটা এভাবে ধরবেন, এটা নিয়ে আগে ফুটো করবেন, ফুটো করার পরে এটা আস্তে করে এটা চেপে ধরবেন, মানে শক্ত করেই ধরতে হবে। প্রথম নতুন নতুন যখন থাকবে তখন কিন্তু একটু শক্ত থাকে, শক্ত করে চেপে ধরবেন, চেপে ধরে তারপরে যখন ওষুধটা চলে যাবে, জিরোতে চলে আসবে, তখন আবার কিছুক্ষণ অপেক্ষা করবেন, অন্তত 6 সেকেন্ড।
মানে ওষুধ পুশ করার পরে 6 সেকেন্ড অপেক্ষা করবেন, তারপরে 6 এর পরে আস্তে করে খুলে ফেলবেন। ইনসুলিন যে জায়গায় নিছেন সেটা মালিশ করবেন না। ওকে, এই ছিল মোটামুটি হচ্ছে বিষয়। যদি এই বিষয়ে আরো কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা বিষয় বলবো বন্ধুরা, মাইক্রো সলিউশন 360 কে সাবস্ক্রাইব এবং এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, কারণ আরো অনেক বেশি হেল্পফুল টিউটোরিয়াল আপনার জন্য তৈরি হচ্ছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।